একজন ব্যক্তি কি সত্যি দিনে দুইবার মারা যেতে পারে? ভাবতেই অবাক লাগছে, তাই না? ধরুন সকালে এক ব্যক্তি এক মর্মান্তিক দুর্ঘটনায় মারা গেল। সংবাদ দ্রুত ছড়িয়ে পড়ল শহরের আনাচে কানাচে। শেষকৃত্যের প্রস্তুতিও নেওয়া হলো। আপনিও সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু 6 ঘন্টা পর এক অদ্ভুত ঘটনা ঘটে। আপনার ওই চোখের সামনে শহরের আরেক প্রান্তে সেই একই ব্যক্তি স্বাভাবিকভাবে হাঁটছে, কথা বলছে, যেন কিছুই হয়নি। কিন্তু এরপর আবার মৃত্যু। এটা কিভাবে সম্ভব? একজন ব্যক্তি কি সত্যি একই দিনে দুইবার মারা যেতে পারে? শুনে অবিশ্বাস্য মনে হচ্ছে, তাই না? তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা জানবো এমনই এক বৈজ্ঞানিক ধারণা সম্পর্কে যা হয়তো আপনার বিশ্বাসকে নাড়িয়ে দেবে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই রোমাঞ্চকর ভিডিও। সাল 1987, এক শীতের সকাল। ডেভিড নামের এক ব্যক্তি ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনার শিকার হলো। তার দেহ ছিটকে পড়ল রাস্তার মাঝখানে। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলো, কিন্তু চিকিৎসক জানিয়ে দিলেন ডেভিড আর বেঁচে নেই। সংবাদপত্রের শিরোনাম হলো, আজ সকাল 8টায় ডেভিড নামের এক ব্যক্তি মর্মান্তিক মৃত্যুবরণ করেছে। কিন্তু তারপর ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। ঠিক 6 ঘন্টা পর ডেভিডকে হেঁটে বেড়াতে দেখা গেল। তার গায়ে সেই একই পোশাক, হাঁটার ধরনে একদম আগের মতো। কিন্তু সবচেয়ে অবাক করার ব্যাপার হলো, সে নিজে দাবি করলো যে সে এখনো বেঁচে আছে। লোকজন হতবাক, এটা কিভাবে সম্ভব? কিন্তু রহস্য এখানেই শেষ নয়। মাত্র কয়েক মিনিট পর ডেভিড আবার মারা যায়। একই দিনে দ্বিতীয়বার মৃত্যু। এটা কি শুধুই এক ভ্রম, নাকি বিজ্ঞানের এমন কোনো গোপন সত্য আছে যা আমরা এখনো জানি না? এই রহস্যের উত্তর লুকিয়ে আছে এক অবিশ্বাস্য বৈজ্ঞানিক তত্ত্বে, কোয়ান্টাম ইমর্টালিটি। 1957 সালে বিজ্ঞানী হিউ এভারেট একটি যুগান্তকারী তত্ত্ব প্রস্তাব করে, মেনি ওয়াল্টস ইন্টারপ্রেটেশন। তার মতে, আমরা যখনই কোনো সিদ্ধান্ত নেই, আমাদের মস্তিষ্ক একাধিক সমান্তরাল বাস্তবতায় বিভক্ত হয়ে যায়। এই তত্ত্ব অনুযায়ী যখন একজন ব্যক্তি মারা যায়, তার চেতনা অন্য এক বাস্তবতায় স্থানান্তরিত হয়, যেখানে সে বেঁচে থাকে। কল্পনা করুন একটি রেল লাইন যা বিভিন্ন শাখায় বিভক্ত, প্রতিটি শাখা নতুন বাস্তবতা। আপনি যদি একটি ভয়ঙ্কর দুর্ঘটনায় পড়েন, তাহলে কি নিশ্চিতভাবে আপনি মারা গেলেন, নাকি আপনার চেতনা অন্য এক বাস্তবতায় চলে গেল, যেখানে আপনি দিব্যি বেঁচে আছেন? এই ধারণাকে ব্যাখ্যা করতে একটি বিখ্যাত পরীক্ষা ব্যবহৃত হয়। একটি বক্সের ভিতরে একটি বিড়াল রাখা হয়, যার পাশে বিষাক্ত গ্যাস। কেউ যদি বক্সটি না খোলে, তাহলে বিড়ালটি একই সাথে জীবিত এবং মৃত। এই অবস্থাকে বলে কোয়ান্টাম সুপারপজিশন। কিন্তু প্রশ্ন হলো, আমাদের জীবনেও কি এমন কিছু ঘটে? আমরা কি কখনো বুঝতে পারি আমাদের চেতনা অন্য কোনো বাস্তবতায় স্থানান্তরিত হয়েছে কিনা? বিশ্বাস করুন বা না করুন, এই তত্ত্ব কেবল কল্পনা নয়, বাস্তবে এমন কিছু ঘটনা ঘটেছে। 1959 সালে যুক্তরাষ্ট্রের এক ব্যক্তি হঠাৎ শুনতে পায় সে মারা গেছে। অবাক হয়ে সে নিজের মৃত্যুর খবর নিজেই পড়ে। কিন্তু সবচেয়ে অবাক করার ব্যাপার হলো, কয়েক ঘন্টা পর সে সত্যিই মারা যায়। আরেকবার 1975 সালে এক ব্যক্তি দাবি করে সে এক ভয়ানক গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। কিন্তু এর পর মুহূর্তেই নিজেকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় এক অন্য শহরে দেখতে পায়, যেন কিছুই হয়নি। মেন্টাল ইফেক্ট মানে থাকা ভুল, নাকি সমান্তরাল বাস্তবতার প্রভাব? আপনি কি কখনো এমন কিছু ঘটনার কথা স্পষ্টভাবে মনে করেছেন যা বাস্তবে ঘটেনি? যেমন কেউ মনে করে বেরেনস্টেইন বিয়ার বই সিরিজের নাম ছিল, কিন্তু আসলে তা কখনোই ছিল না। এই অদ্ভুত ঘটনা মেন্টাল ইফেক্ট নামে পরিচিত। 1980 দশকে বহু মানুষ দাবি করেছিল যে তারা নেলসন ম্যান্ডেলার মৃত্যুর খবর শুনেছে, যদিও সে তখনও জীবিত ছিল। কিন্তু কিভাবে এত মানুষ একসাথে ভুল শুনতে পারে? অনেকেই মনে করে এটি প্যারালাল ইউনিভার্সের প্রভাব। তাদের মতে, আমরা কখনো কখনো এক বাস্তবতা থেকে অন্য বাস্তবতায় স্থানান্তরিত হই, যার ফলে কিছু স্মৃতি আমাদের মাথায় থেকে যায়, কিন্তু বাস্তবতায় তার কোনো অস্তিত্বই থাকে না। এটা কি শুধুই কাকতালীয়, নাকি আমাদের মস্তিষ্ক বিকল্প বাস্তবতা থেকে তথ্য পাচ্ছে? যদি কোয়ান্টাম ইমর্টালিটি সত্য হয়, তাহলে কি হতে পারে? প্রতিবার আমরা যখন মারা যাই, আমাদের চেতনা কি অন্য বাস্তবতায় স্থানান্তরিত হয়, যেখানে আমরা বেঁচে থাকি? তাহলে কি আমরা কখনোই সত্যিকারের মৃত্যু অনুভব করব না, নাকি এটি শুধুই আমাদের মস্তিষ্কের একটি ভ্রান্তি? আপনি কি নিশ্চিত যে এই মুহূর্তে আপনি এই বাস্তবতাতেই আছেন? আমরা কি সত্যিই বাস্তব, নাকি আমরা একাধিক বাস্তবতায় একই সাথে বাস করছি? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, কমেন্টে জানান আপনার মতামত, এবং আরও এমন মাইন্ড ব্লোয়িং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এক নতুন রহস্যের অনুসন্ধানে।